হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, ওই বিএনপি আর আওয়ামী লীগ বুঝা কি ইমান যায়? যেই ব্যক্তি যেই জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওটা যদি কুফরি হয় তাহলে তার ইমান চলে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জায়গায় বয়ান করতে গিয়া যখনই বলছি জাতির পিতা ইব্রাহিম, অনেক নেতারা ভেটে দিয়েছে, হুজুর জাতির পিতা তো শেখ মুজিবুর রহমান। আমি বললাম যে এটা আপনার ইমান, কিন্তু আমার ইমান হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আর মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনের আয়াত। ভাই আপনার ভালো না লাগলে কোরআন বের করে লাল কালি দিয়া এই আয়াতকে মুছে দেন। যতদিন পর্যন্ত আয়াত থাকবে ততদিন পর্যন্ত ওলামায়ে আমরা একই বয়ান করবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? তবে এর আমার তো আমরা যে বলি যে নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর আইন সবচাইতে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজের শিক্ষা হলো নামাজে যেমন এটা বলো, নামাজের ভিতরেও এটা লালন করা লাগবে। ঠিক কিনা বলেন? এরপরে নামাজ থেকে শিক্ষা 7 নম্বর, মসজিদে আমরা যেমন নামাজে দাঁড়াই, কোনো দলাদলি নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাসদ নাই, জাতীয় পার্টি নাই, চরমনাই নেই, তাবলিগ নেই, পাবলিক নেই, একাধারে আমরা সব দলের মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করি। ঠিক না? ঠিক বলে? নামাজ বলতেছে তুমি যেমন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমি কোন দলের এই পরিচয়ে নামাজে দাঁড়াই নেই, আমার পরিচয় একটা, সেটা হলো আমি মুসলমান, আমি মুসলমানের পরিচয়ে নামাজে দাঁড়িয়েছি। ভাই এই যে নামাজের মধ্যে যেমন দলাদলি নেই, মসজিদ থেকে বের হয়ে আমরা ইসলামের সকল ইস্যুতে দলাদলি বাদ দিয়া এক প্ল্যাটফর্মে আমাদের দাঁড়ানোর শিক্ষা নামাজ আমাদেরকে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের ইস্যুতে যখনই কোনো সমস্যা আসবে, ইসলামের উপরে আঘাত করে যখনই কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখনই কোনো আইন প্রণয়ন করার চেষ্টা করা হবে, নবীর বিরুদ্ধে যখন কোনো কথা বলা হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনাই, জামাত সব দলাদলি বাদ দিয়া ওই ইস্যুতে আমাদের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে। যারা প্রতিবাদ করবে এরা হলো ছাচ্চা মুসলমান। ঠিক না বলেন? আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা নামাজ থেকে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে হলো যা ইমাম যা করে মুসল্লিরাও তাই করে। ইমাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, মুসল্লিরাও কোথায় যায়? রুকুতে যায়। ইমাম যখন সেজদায় যায়, মুসল্লিরা তখন সেজদায়। ইমাম যখন সালাম ফেরায়, মুসল্লিরাও তখন সালাম ফেরায়। ইমাম সাহেব সালাম না ফেরানো পর্যন্ত যদি দেরি হয়, কোনো মুসল্লি সালাম ফিরায়? ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত যা আছে, মুসল্লিরাও সেখানে অবস্থায় দাঁড়িয়ে আছে। নামাজ বলতেছে ইমামকে যেমন নামাজের মধ্যে ফলো করো, ইমাম সাহেব যেভাবে সমাজের মধ্যে চলে, বাহিরে যখন তুমি চলবা ইমাম সাহেবকে ফলো করে চলার চেষ্টা করো। ইমাম সাহেব যেমন সুদে টাকা লাগায় না, তুমি তো তার মুসল্লি, তুমি সুদে টাকা লাগায় না। ইমাম সাহেব যেমন সুদ খায় না, তুমিও সুদে টাকা লাগায়ও না। ইমাম সাহেব যেমন ঘুষ খায় না, তুমিও ঘুষে টাকা লাগায়ও না। এইভাবে যদি মুসল্লিরা ইমাম সাহেবকে, প্রত্যেক মসজিদের ইমামকে যদি ফলো করে তার মতো জীবন পরিচালনা করার চেষ্টা করত, কসম আল্লাহ সমাজে সুদখোর থাকতো না। ঠিক না? ঠিক বলেন? সমাজে ঘুষখোর থাকতো না। ইমাম সাহেব তো কাউকে কোনো দিন অন্যায়ভাবে একটা চর থাপ্পড় মারে নাই। ইমাম সাহেব কোনো দিন তো কাউকে একটা ফায়সা কথা বলে গালি দেয় নাই, নাকি দিছে? দেয় নাই। হ্যাঁ, হয়তো বা ইসলামিক ক্ষেত্রে, বয়ানের ক্ষেত্রে মুসল্লিদেরকে বুঝাইতে গিয়া কঠোর ভাষায় কথা বলছেন। কেন বলছেন? বলে ইসলামে এটাও বলার তাগিদ দেওয়া হয়েছে, সব কথা নরম ভাষায় হয় না, সব বয়ান নরম ভাষায় হয় না। আবু বকর নরম ভাষায় কথা বলতেন, ওমর সে আসাদ্দাহুম ফি আমরিল্লাহি, ওমর সে গর্জন দিয়ে কথা বলতেন। নবীজি মাঝে মধ্যে নরম ভাষায় কথা বলতেন, মাঝে মধ্যে কমান্ড করতেন। সেনাবাহিনীরা যেমন ট্রেনিংয়ের সময় যখন একজন দাঁড়ায় কমান্ড দেয়, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কমান্ড করতেন, বয়ান করতেন। যে বয়ানের ক্ষেত্রে যখন বলে, এটা তো বয়ান বোঝানোর জন্য বলা হয়, যাতে মানুষ দিনের পথে আসে। তো ইমাম সাহেবকে যদি মানুষ ফলো করার চেষ্টা করে, যদি ফলো কেউ করতে পারে,
আশা করা যায় সেই মানুষটার দৈনন্দিন জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। তার জীবন, চরিত্র, আদাবুল মুআশারা সব কিছু পরিচ্ছন্ন হবে। আশা করা যায় মৃত্যুর পরে আল্লাহ পাকের পুরস্কৃত জায়গা জান্নাতের জায়গা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শেখার, বোঝার, চলার তৌফিক দান করেন বলে আমিন। 9 নাম্বার হলো মসজিদে যা চলে না, মসজিদের বাহিরেও তা চালানো যাবে না। মসজিদে বিড়ি চলে না, মসজিদে গাঁজা চলে না, মদ চলে না, ইয়াবা চলে না, মসজিদে গান বাজনা চলে না। এক কথায় মসজিদে কোনো গুনার কাজ চলে না। তাহলে আমরা মুমিন মসজিদের বাহিরে যখন থাকবো তখনও গুনার কাছ থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ধরনের গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলে আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর একটা গুণ হলো ন্যায়পরায়ণতা, আদল, ইনসাফ করা, ন্যায়পরায়ণ শাসক হওয়া। যে জায়গায় আছে ওই জায়গার থেকে ইনসাফ কায়েম করা, এটা একটা দামি জিনিস। ইনসাফ এটা আমাদের কয়জনের ভিতরে আছে? ইনসাফ কয়জনের ভিতরে আছে? যে কোনো জিনিস ভাগ করার সময়, ধরেন কথার কথা, আপনি 1 ক্যারেট আম নিয়ে আসছেন, যদি আর একজন টাকা দেয় যে ভাই ওই ক্যারেটের মধ্যে তো 35 কেজি ধরে, তুমি তো সব নিবা না, তো আমার 20 কেজি দিও বা 15 কেজি দিও। স্বাভাবিক ব্যাপার যেটা, সেটা হলো আমি চেষ্টা করি ভাগ করার সময় বড় বড় আমগুলো যেন আমার ভিতরে থাকে। কথা কর না কেন? বাস্তব বললাম না অবাস্তব? যে কোনো জিনিসের ক্ষেত্রে যে আমার ভাগে যেন একটু কি থাকে, বেশি থাকে, এটা তো ইনসাফ নয়, এটা তো আরেকজনের হক নষ্ট করা। ইনসাফ কোনটা? বলে সমান নিব, সমান। আমার যেটা হক আছে আমি সেটা নেব, আমার প্রাপ্য যেটা সেটা আমি নেব, আর এক ভাইয়ের হক যতটুকু আছে সেটা আমি তাকে বোঝাই দেবো। এটা হলো ইনসাফ। আল্লাহ যেন আমাদেরকে ইনসাফ করনেওয়ালা হওয়ার তৌফিক দান করে। ন্যায়পরায়ণতা, যারা শাসক গোষ্ঠী আছে আমাদের সারা বিশ্বে, বর্তমানে যত শাসক আছে সরকার, ইনসাফওয়ালা শাসক খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? ঠিক বলে পাওয়া যায় না। ইনসাফ করেছিলেন শায়েখ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিলেন, বলে যে 4 খলিফার পরে যাকে 5ম খলিফা বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকে দ্বিতীয় ওমর বলা হতো। বলেন না সুবহানাল্লাহ।